हेलो एवरीवन সকলকে মই মোৰ ইউটিউব চেনেলত স্বাগতম জনাইছো। আজিৰ এইটো ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম অনুশীলনী 12.2 দিয়া প্ৰশ্ন 1 আৰু 2 ইয়াৰে সমাধান আজি আমি এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে কৰিম। ঠিক আছে, তো 1 নম্বৰ প্ৰশ্নটো দিয়া আছে চতুৰ্ভুজ আকৃতিৰ এখন উদ্যানৰ ABCD ৰ এংগল C 90 ডিগ্ৰী, AB 9 মিটাৰ, BC 12 মিটাৰ, CD 5 মিটাৰ আৰু AD 8 মিটাৰ। এই কিমান ভাৰ্টিক্যালি আগৰি আছে। ঠিক আছে, আমাক এখন কি ABCD চতুৰ্ভুজ আকৃতিৰ উদ্যান দিয়া আছে, আমাক ইয়াৰ কি কালিটো উলিয়াব লাগে। ঠিক আছে, আৰু আমাৰ ABCD চতুৰ্ভুজৰ AB BC CD আৰু AD চাৰিটা বাহুৰ যোগ দিয়া আছে। এই তথ্যখিনি লৈ আমি এটা কি চতুৰ্ভুজ আঁকিম। প্ৰশ্ন দিয়া তথ্য মতে ABCD এটা কি চতুৰ্ভুজ, য'ত আমাৰ AB আছে 9 মিটাৰ, BC 12 মিটাৰ, CD 5 মিটাৰ আৰু AD মান 8 মিটাৰ, আৰু আমাক C কোণটোৰ মান দি আছে 90 ডিগ্ৰী বা এটা সমকোণ। ঠিক আছে, আমাৰ কি এই চতুৰ্ভুজখিনিৰ কালি উলিয়াব লাগে। এতিয়া চোৱা, ইয়াৰ আগৰ অনুশীলনটোত আমি ত্ৰিভুজৰ কালি উলিয়াইছিলোঁ হিৰণৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি, কিন্তু ইয়াতে আমাক কি চতুৰ্ভুজৰ কালি উলিয়াব লাগে। হিৰণৰ সূত্ৰটো অকল ত্ৰিভুজৰ কালি উলিওৱাৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰিব পাৰি, কিন্তু কোনো এটা চতুৰ্ভুজৰ কালি আমি হিৰণৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি উলিয়াব নোৱাৰি। সেইকাৰণে যিটো আমাক চতুৰ্ভুজ দিয়া আছে, এই চতুৰ্ভুজৰ যদি আমি এটা কৰ্ণ টানি লওঁ, সে ধৰা কি আমাৰ এটা BD এটা কি কৰ্ণ চতুৰ্ভুজৰ, আৰু এই কৰ্ণটোৱে আমাক চতুৰ্ভুজক দুটা ত্ৰিভুজত ভাগ কৰিছে। এতিয়া যদি আমি ত্ৰিভুজ দুটাৰ কালি যোগ কৰি ত্ৰিভুজ দুটাৰ কালি উলিয়াই যোগ কৰি দিওঁ, তেতিয়া আমি গোটেই চতুৰ্ভুজৰ কালি পাই যাম। ঠিক আছে, তো প্ৰথমে আমি এই ত্ৰিভুজ দুটাৰ কালি উলিয়াই ল'ম, তাৰপিছত দুটা যোগ কৰি আমি গোটেই চতুৰ্ভুজৰ কালি পাম। ঠিক আছে, এতিয়া চোৱা, এতিয়া যদি আমি ত্ৰিভুজ BCD লওঁ, ত্ৰিভুজ BCD য'ত আমাৰ দুটা বাহুৰ মান দিয়া আছে, এটা 12 মিটাৰ আৰু এটা 5 মিটাৰ, আৰু এটা কোণ দিয়া আছে আমাক 90 ডিগ্ৰী। ঠিক আছে, ইয়াৰ পৰা আমি চোৱা BD যোগটো আমি উলিয়াব পাৰিম, যিহেতু এটা কি এইটো আমাৰ এটা সমকোণী ত্ৰিভুজ। সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি BDৰ মান উলিয়াব পাৰিম। ঠিক আছে, তো আমি লিখিম ত্ৰিভুজ BCD সমকোণী ত্ৰিভুজত আমি পাওঁ ত্ৰিভুজ BCD সমকোণী ত্ৰিভুজত আমি পাওঁ কি পাওঁ চোৱা, BC আমাক কিমান দিয়া আছে 12 মিটাৰ, CD 5 মিটাৰ আৰু এংগল C কিমান আছে আমাৰ 90 ডিগ্ৰী। ঠিক আছে, সো আমি পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল আমাৰ কৰ্ণ স্কয়াৰ ইকুয়াল টু ভূমি স্কয়াৰ প্লাস লম্ব স্কয়াৰ। সো আমি লিখিম পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে এইটো ত্ৰিভুজ, এইটো ত্ৰিভুজৰ BD হৈছে আমাৰ কৰ্ণ, এইটো ভূমি আৰু এটা লম্ব। সো আমি কি লিখিব পাৰিম কৰ্ণ স্কয়াৰ, এইটো কৰ্ণ মানে কি হ'ব BD স্কয়াৰ ইকুয়াল ভূমি স্কয়াৰ, ভূমি মানে CD স্কয়াৰ প্লাস লম্ব মানে আমাৰ কি BC স্কয়াৰ। ঠিক আছে, এতিয়া যেহেতু আমাক CD আৰু BC ৰ মান আমি জানো, বহাই দিম। CD আমাৰ কিমান আছে 5 স্কয়াৰ আছে, স্কয়াৰ হ'ব প্লাস BC আমাক কিমান আছে 12 স্কয়াৰ আছে, স্কয়াৰ হ'ব। ঠিক আছে, চাও 5 স্কয়াৰ মানে 25 আৰু 12 স্কয়াৰ মানে
1 4 4 স্কয়ার মানে কি 5 স্কয়ার মানে আছিল 5 পূরণ 5 কিমান হ'ব 12 25 আর 12 স্কয়ার মানে 12 into 12 এটা আমার কিমান হ'ব পূরণ কৰিলে 144 ঠিক আছে এতিয়া চোৱা এই দুটা যোগ কৰিলে আমাৰ কিমান হ'ব 169 কিমান পালো আমি 169 ঠিক আছে তেনেহলে BD স্কয়ারের মান কিমান পালো 169 এটা চোৱা এর পৰা আমি স্কয়ারটো উঠাই দিও তেনেহলে এইফালে কি হবে আমার রুট হবে ঠিক আছে এরপরে স্কয়ারটো উঠাই দিলে আমার এইফালে কি হয় বর্গমূল হয় বা রুট হয় ঠিক আছে এটা চোৱা 169 মানে আমি কি লিখিব পাৰো 13 স্কয়ার ঠিক আছে 169 মানে কি হয় 13 into 13 ঠিক আছে 13 into 13 মানে 13 স্কয়ার সো 169 মানে আমি কি লিখিব পারি 13 স্কয়ার এটা সো এটো স্কয়ার রুট ক্যান্সেল হয় আমার থাকিব কি অকল 13 তাহলে আমি BD এর মান কিমান পালো 13 মিটার ঠিক আছে এটা ত্রিভুজ আমি BD এর মান কিমান পালো 13 মিটার এটা সো যেহেতু এই ত্রিভুজটোৰ আমাৰ তিনিটা বাহুৰ মান পাইছো গতিকে আমি কি কৰিম হেৰুনৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি এই ত্রিভুজটোৰ কালি উলিয়াব পাৰিম ঠিক আছে কিন্তু যেহেতু এইটো আমাৰ কি এটা সমকোণী ত্রিভুজ ইয়াৰ ভূমি আছে আৰু লম্ব আছে আমি আগতে এটা ফৰ্মুলা পাইছিলা যে কোন ত্রিভুজৰ কালি কি লিখিব পাৰো হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি এতে যদি ভূমি আছে উন্নতি আছে সো আমি হেতু ফর্মুলা ব্যবহার করি এটো ত্রিভুজের কালি উলিয়াব পাৰিম ঠিক আছে সো আমি লিখিম ত্রিভুজ BCD এর কালি গতিকে ত্রিভুজ BCD এর কালি আমার কি হবে হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি ঠিক আছে সো এইটো ত্রিভুজৰ কালি আমি হেৰুনৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি উলিয়াব পাৰিম ঠিক আছে কিন্তু যেহেতু আমাক ইয়াত ভূমি আৰু লম্বৰ মান বা ভূমি আৰু উচ্চতাৰ মান জানা আছে সো আমি এইটো ফৰ্মুলা ইউজ কৰি কৰিব পাৰো এটা ইজি হ'ব যেহেতু ভূমি আৰু উন্নতিৰ মান আমাক আছে ঠিক আছে সো হাফ ইনটু ভূমি ভূমি মানে কিমান হয় আমাৰ 5 উন্নতি আমাৰ কিমান আছে এটা চোৱা ভূমি মানে 5 আৰু উন্নতি কিমান 12 মিটার ঠিক আছে উন্নতি আমাৰ কিমান হ'ব 12 এইটো কাটিলে আমাৰ 6 বাৰ যাব আৰু 5 6 পূৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব 30 ঠিক আছে তেনেহলে আমি কালি কিটো কিমান পালো 30 মিটার স্কয়ার ঠিক আছে এটা আমি পালো ত্রিভুজ BCD এর কালি পালো ঠিক আছে সো আমি BCD ত্রিভুজটোৰ কালি পালো এতিয়া আমি ABD ত্রিভুজটোৰ কালি উলিয়াম ঠিক আছে এতিয়া আমি কি ABD ত্রিভুজৰ কালি উলিয়াম এতে দেখা তিনিটা বাহুৰ যোগ আমাৰ কি আছে সো আমি হেৰুনৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি এটা ত্রিভুজৰ কালি উলিয়াব পাৰিম ঠিক আছে এটা ত্রিভুজ ধৰিম এটো A B আৰু C দিয়া আছে সো হেৰুনৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি আমি কি ABD ত্রিভুজৰ কালি উলিয়াব পাৰিম ঠিক আছে সো আমি লিখিম ত্রিভুজ ABD ঠিক আছে ত্রিভুজ ABD লেট বা ধৰা হল A 9 মিটার B 13 মিটার আৰু C 5 মিটার ঠিক আছে এটা 5 না 8 হ'ব ঠিক আছে A 9 মিটার B 13 মিটার আৰু C 8 মিটার সো ABD ত্রিভুজত আমি এটো ধৰিছো A এইটো 13 মিটার আছিল তো V এইটো C ঠিক আছে হেৰুনৰ সূত্ৰ আমাক কি ABC লাগে তিনিটা বাহুৰ যোগ ঠিক আছে আৰু আমাৰ এটা লাগে কি S বা কি অৰ্ধ পৰিসীমা সো S টো কি আছিল গতিকে ইয়াৰ পৰা আমি S পাম S =
a প্লাস b প্লাস c ডিভাইড 2 ঠিক আছে a মানে 9 b মানে 13 c মানে 8 ডিভাইড 2 ঠিক আছে 2 তিনটা যোগ করলে আমার কিমান হয় কিমান হ'ব 30/2 সো আমি s এর মান কিমান পালো 15 মিটার ঠিক আছে s এর মান কিমান পালো আমি 15 মিটার সো হিরণের সূত্র প্রয়োগ করি এটা কালি উলিয়াম গতিকে ত্রিভুজ এ বি ডির কালি ত্রিভুজ এ বি ডির কালি কি হবে ইকুয়াল টু রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c ঠিক আছে এটা আমার কি আছিল হিরণের সূত্র যত s আছে অর্ধপরিসীমা a b আর c হৈছে কি ত্রিভুজৰ তিনিটা বাহুৰ যোগ ঠিক আছে এটা যেটা আমার s এর মান আছে আর a b c এর মান আছে ইয়াত বহাই দিম সো s এর মান কিমান পাইছো আমি 15 ঠিক আছে s মানে 15 a মানে আমার কিমান হ'ব 9 s মানে 15 b মানে আমার কিমান আছিল 13 s মানে 15 c মানে কিমান আছিল আমার 8 ঠিক আছে এটা চাই লও এবাৰ a মানে 9 b 13 c 8 ঠিক আছে এতিয়া কি হ'ব আর 15 থাকিল 15 এর পৰা 9 গলে আমার কিমান থাকে 6 ঠিক আছে 15 এর পৰা 13 গলে কিমান থাকে 2 আর এটো 15 এর পৰা 8 গলে আমার কিমান থাকিব 7 ঠিক আছে এতিয়া সো 15 মানে কি লেখা যা 3 into 5 ঠিক আছে 6 মানে কি লেখা যা 2 into 3 মানে 2 থাকিল 7 2 থাকিল ঠিক আছে 15 মানে আমি কি লিখিলো 3 into 5 6 মানে কি লিখিলো 2 into 3 2 2 থাকিল 7 7 থাকিল ঠিক আছে এটা সো আমার রুটৰ ভিতৰত কি কি আছে 3 আছে দুটা আৰু 2 আছে দুটা ঠিক আছে আমার কি 3 দুটা আছে আৰু 2 দুটা আছে যদি দুটা একটা সংখ্যা দুবার থাকে রুটৰ ভিতৰত তেনেহলে আমি এটা কি বাহিৰত লিখিব পাৰি তো 3 এটা বাহিৰত আহিব আৰু 2 এটা বাহিৰত আহিব আৰু আমাৰ বৰ্গমূলৰ ভিতৰত কি কি থাকিব 5 থাকিব আৰু 7 2 থাকিব 5 into 7 এটা আমাৰ কি রুটৰ ভিতৰত থাকিব 3 2 পূৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব 6 আৰু ভিতৰত থাকিব কিমান 5 কিমান হ'ব 5 7 গুণে 35 ঠিক আছে সো আমি কিমান পালো এটো ত্রিভুজ ABD ৰ কালি ঠিক আছে এটা এনেকৈ ৰাখিলে হ'ব আৰু যদি তোমালক এটো 35 বৰ্গমূল উলিয়াব চোৱা হেতু কৰিলে হ'ব সো আমি এটো কালি কিমান পালো 6√35 মিটার স্কয়ার ঠিক আছে যেটা আমি কি দুটা ত্রিভুজের কালি উলিয়ালো এটা আমি দুটা ত্রিভুজের কালি যোগ কৰি দিলে গোটেই চতুৰ্ভুজ বা উদ্যানখনৰ কালি পাই যাম ঠিক আছে গতিকে আমাৰ উদ্যানখনৰ কালি কি হ'ব গতিকে উদ্যানখনৰ কালি ইকুয়াল কি হবে ত্রিভুজ BCD এর কালি প্লাস ত্রিভুজ ABD এর কালি ঠিক আছে গোটেইখিনিৰ কালি কি হ'ব ত্রিভুজ BCD এর কালি প্লাস ত্রিভুজ ABD এর কালি ঠিক আছে এটা যোগ কৰি দিম BCD এর কালি আমি কিমান পাইছিলো ত্রিভুজ BCD এর কালি আমি কিমান পাইছিলো 30 ঠিক আছে আৰু এটা আমি কিমান পালো 6√35 ঠিক আছে তোমার কি হবে মিটার স্কয়ার ঠিক আছে এটা আমার কি সমাধান ঠিক আছে এতিয়া আমি
দ্বিতীয়টো প্ৰশ্ন সমাধান কৰিম প্ৰশ্নটো আমাক দিয়া আছে এটা চতুৰ্ভুজ ABCD ৰ AB 3 সেন্টিমিটাৰ BC 4 সেন্টিমিটাৰ CD 4 সেন্টিমিটাৰ DA 5 সেন্টিমিটাৰ আৰু AC 5 সেন্টিমিটাৰ ইয়াৰ কালি উলিয়াও ঠিক আছে ABCD আমাক এটা চতুৰ্ভুজ দিয়া আছে যাৰ বাহুকেইটাৰ যোগ আমাক দিয়া আছে ঠিক আছে সোয়া এই তথ্যখিনিৰ পৰা আমি এটা চতুৰ্ভুজ আঁকিম সো ধৰিছো আমি এটা ABCD এটা কি চতুৰ্ভুজ যত আমাৰ AB BC CD আৰু DA বাহুকেইটাৰ যোগ এনেকৈ দিয়া আছে আৰু AC ৰ যোগ বা কৰ্ণটো আমাক দিয়া আছে 5 সেন্টিমিটাৰ ঠিক আছে এতিয়া দেখা দুটা ইয়াতে কি দুটা ত্ৰিভুজ হৈছে ABC আৰু ACD দুটা ত্ৰিভুজ আছে আমাৰ এই ত্ৰিভুজ দুটাৰ কালি উলাই যোগ কৰি দিলে আমাৰ কি গোটেই ত্ৰিভুজ চতুৰ্ভুজৰ কালি পোৱা যাব ঠিক আছে সো আমি লিখিম ত্রিভুজ ABC আমি পাও ত্রিভুজ ABC ঠিক আছে ধরা হল A3 সেন্টিমিটার B4 সেন্টিমিটার C5 সেন্টিমিটার ঠিক আছে এইটো ABC ত্রিভুজ A3 সেন্টিমিটার B4 সেন্টিমিটার C দিছো 5 সেন্টিমিটার ঠিক আছে গতিকে আমাৰ কি হ'ব S কি হ'ব গতিকে S হ'ব কি A plus B plus C by 2 A মানে 3 B মানে 4 C মানে 5 divide 2 কেটা যোগ কৰিলে আমাৰ কিমান হয় 12 by 2 কিমান হ'ব 6 সেন্টিমিটাৰ গতিকে আমি S ৰ মান কিমান পালো 6 সেন্টিমিটাৰ এতিয়া কি আমি হিৰনৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি এইটো ত্ৰিভুজৰ কালি উলিয়াম ঠিক আছে গতিকে আমাৰ কি ত্ৰিভুজ ABC ৰ কালি মান root over S into S minus A S minus B S minus C হৈছে এটা আমাৰ কি হিৰনৰ সূত্ৰ এটা S মানে কিমান পাইছে আমি 6 S মানে 6 A মানে আমাৰ কিমান 3 S মানে 6 B মানে 4 S 6 C মানে কিমান আছিল 5 ঠিক আছে এতিয়া মাইনাস কৰি দিয়া এইটো 6 এইটো মাইনাস কৰিলে কিমান থাকিব 3 এইটো মাইনাস কৰিলে কিমান থাকিব 2 এইটো মাইনাস কৰিলে কিমান থাকিব 1 এটা চোৱা 6 to কিমান লেখা যায় 2 3 6 মানে 2 into 3 লেখা যায় 3 থাকিল 2 থাকিল 1 থাকিল ঠিক আছে এতিয়া চোৱা দুইটা মাক দুবাৰ আছে আৰু তিনিটা দুবাৰ আছে ঠিক আছে গতিকে আমি কি দুবাৰ কৈ থাকা হয় থাকিলে কি আমি এটা বাহিৰত লিখিব পাৰো ঠিক আছে 2 এটা বাহিৰত যাব পাৰো 3 এটা বাহিৰত যাব আর ভিতৰত অকল কি থাকে আমাৰ 1 থাকে ঠিক আছে এতিয়া এটো পূৰণ কৰিলে আমাৰ কি হ'ব 6 root 1 মানে কি হয় 1 হয় 6 into 1 কৰিলে কিমান হ'ব 6 ঠিক আছে সেন্টিমিটার স্কয়ার গতি আমি ত্রিভুজ ABC ৰ কালি কিমান পালো 6 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এতিয়া আমি ত্রিভুজ ADC ৰ কালি উলিয়াম ABC ৰ কালি পালো তে ADC ৰ কালি উলাই যোগ কৰিলে আমাৰ কি গোটেই চতুৰ্ভুজৰ কালি পাম ঠিক আছে সোয়া কাম লিখিম ত্রিভুজ ACD ত পাও এতিয়া ত্রিভুজ ACD ঠিক আছে লেট ধৰা হল A5 B4 সেন্টিমিটার আৰু C 5 সেন্টিমিটার ঠিক আছে এটা সোয়া ACD ত্রিভুজত মার এটো A5 ধৰিছো B4 ধৰিলো আৰু C5 ধৰিলো ঠিক আছে এতিয়া কি হিৰণ সূত্ৰ প্ৰয়োগ কৰি উলিয়াব পাৰিম যেহেতু আমাৰ কি তিনিটা বাহুৰ যোগ আছে ঠিক আছে তো হিৰণ সূত্ৰত কত আমাৰ কি লাগে অৰ্ধ পৰিসীমা বা S লাগে গতিকে আমি ইয়াৰ পৰা S পাই যাম
এছ কি হ'ব a প্লাছ b প্লাছ c বাই 2 ঠিক আছে তো এছ হ'ব a মানে কিমান আছিল 5 b মানে 4 c মানে 5 বাই 2 ঠিক আছে এটা যোগ কৰিলে আমাৰ কিমান হয় 14 বাই 2 এছ আমি কিমান পালোঁ 7 সেন্টিমিটাৰ ঠিক আছে চ গতিকে ত্ৰিভুজ এ চি ডিৰ কালি কয়টো root over s into s minus a s minus b s minus c ঠিক আছে এটা কি আৰু s আৰু a b c মান বহাই দিলেই হ'ল s মানে আমি কিমান পালো 7 s মানে 7 a মানে আমাৰ কিমান আছিল 5 s মানে 7 b মানে কিমান আছিল 4 s মানে 7 c মানে কিমান আছিল আমাৰ 5 ঠিক আছে এটো 7 হয় চাই লও দেছ 7 থাকিল 7 এর পর 5 গেলে আমার কিমান থাকে 2 7 এর পর 4 গেলে কিমান থাকে 3 তো 7 এর পর 5 গেলে কিমান থাকে 2 ঠিক আছে সো দুইটা আমার কি দুবার আছে সো এটা বাহিৰত আহিব ৰুটৰ ঠিক আছে আৰু বহুত ভিতৰত আমাৰ কি থাকিব 7 আৰু 3 থাকিব 7 * 3 2 থাকিল 7 * 3 মানে কিমান হয় 21 আছে কিমান পালো 2√21 ইব সেন্টিমিটার স্কয়ার এনেকৈ ৰাখিলে হ'ব আৰু যদি তোমালোক এটো ৰুট কৰিব বিচাৰা হেটো কৰিলে হ'ব ঠিক আছে সো আমি এইখিনি ৰাখি দিছো কিমান পালো এসিডি ৰ কালি 2√21 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে গতিকে আমাৰ কি এবিসিডি চতুৰ্ভুজৰ কালি কি হ'ব গতিকে এবিসিডি চতুৰ্ভুজৰ কালি সমান কি হ'ব ত্ৰিভুজ দুটাৰ কালি যোগফল এ বি সি ৰ কালি প্লাস ত্রিভুজ এ সি ডি র কালি ঠিক আছে সো এ বি সি র কালি আমি কিমান পাইছিলো 6 এটোৰ কালি কিমান পালো 2√21 এককটো কি হ'ব সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এইটো আমাৰ কি সমাধান এডি আমাৰ কি সমাধান ঠিক আছে ধন্যবাদ সকলোকে